এই দিমাগটাকে একটু পেস লাগাইয়া যদি আল্লাহ একটু অসুস্থ করে দিতেন তাইলে পাগল হয়ে যাইতাম, ঠিক না বেঠে? এইভাবে বডিতে আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত অসংখ্য গণিত নিয়ামত দিয়া আল্লাহ আমাদেরকে সাজাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দিলাম, কিয়ামত পর্যন্ত যদি গণনা করো আমার নিয়ামত গনিয়া শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব সকল, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু কি দেই নাই? আমি আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষ রাখছি যাদেরকে জন্মগতভাবে অন্ধ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম। কত মানুষ আছেন যাদেরকে আমি আল্লাহ জন্মান্ধ বানাইলাম, জন্মগতভাবে অন্ধ বানাইলাম। যাও দুনিয়া ঘুরাইয়া ঘুরাইয়া যাও, দেখো, সফর করো, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ জন্মান্ধ বানাইলাম, জন্মগতভাবে দুইটা চক্ষু দিলাম না। ওই মানুষের কাছে গিয়ে বলো, রে আল্লাহর বান্দা, তোমার কাছে জমিনের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কি হইতে পারে? ওই আল্লাহর বান্দা চিল্লায়া চিল্লায়া বলবে, দুনিয়ার মধ্যে আমার কাছে বিশাল বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই, বিল্ডিং এর কোনো সম্মান নাই, কোটি কোটি টাকার কোনো সম্মান নাই। আমার কাছে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি মূল্যবান সম্পদ হলো দুইটা চক্ষু। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? চোখের মূল্য আছেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও দুনিয়ার মানব সকল, আমি আল্লাহ কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু নিয়ামত হিসাবে দিলাম। আল্লাহ বলেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোমাদের দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি তোমাদের জিহ্বা দেই নাই? দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ দুইটা ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, তারপরে আমি আল্লাহ তাদেরকে বোমা বানাইয়া দিলাম। সমাজের মধ্যে ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। বুবা মানুষ আছে না নাই? আসেনি বুবা মানুষ? এমন মানুষ আছে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দুইটা কান দিলেন, ওই কান দিয়ে না দুনিয়ার সব কিছু শ্রবণ করতে পারে, কিন্তু মহান আল্লাহ অনেক মানুষকে দুইটা কান অবিকল আমাদের মতো দিলেন, কিন্তু সেই মানুষকে আল্লাহ বধির বানাইয়া দিলেন, কাল বানাইয়া দিলেন। এমন মানুষ আছে না নাই? কাল মানুষ আসেনি, বধির মানুষ কানে শুনে না আসেনি? কথা বলেন। কিন্তু লক্ষ্য করেন, মহান আল্লাহ আমাদেরকে কত শত নিয়ামত দিলেন সমস্ত বডির মধ্যে। চক্ষু দিলেন, নাক দিলেন, মগজ দিলেন, দিমাগ দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা যাও ঘুরাইয়া দেখো, কত মানুষকে আমি আল্লাহ দুইটা হাত দেই নাই, দুইটা পা দেই নাই। অনেক আছে যাদেরকে দুইটা হাত দিয়েছি, কিন্তু ওই দুইটা হাতকে আমি আল্লাহ বিকল বানাইয়া দিয়েছি। ওই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না। অঙ্গকে বিকল বানাইয়া দিয়েছি, পাকে বিকল বানাইয়া দিয়েছে। অনেক মানুষকে আমি পা তো বিকল বানাই নাই, পাটা পর্যন্ত দেই নাই, হাতও দেই নাই। এমন মানুষ আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? যদি তার থেকে সুস্থ হয়ে থাকি, তাইলে কিভাবে আমরা আল্লাহর কাছে নাফরমানি করি? মুআজ্জাজ হাজিরিনে কিরাম, আল্লাহ বলেন যাও ঘুরাইয়া ঘুরাইয়া দেখো, ওই বুবা মানুষের কাছে যাও, আর ওই লুলা লেংড়া মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আল্লাহর বান্দা তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কি হইতে পারে? আল্লাহর বান্দা বলবে, আমার কাছে কোটি টাকার কোনো মূল্য নাই, বিশাল আলিশান বিল্ডিং বাড়ির কোনো মূল্য নাই,
আমার কাছে সবচাইতে মূল্যবান সম্পদ হলো সুস্থ দুইটা হাত, সুস্থ দুইটা পাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা এত সব নিয়ামত পাওয়ার পরেও নাফরমানি করি, একটা বার কি আমাদের বুকটা কাঁপে না? যে হাত দিয়া নাফরমানি করি ওই হাত কি কাঁপে না? যে পা দিয়া নাফরমানি করতে যাই সেই পাটা কি কাঁপে না? যেই চক্ষু আল্লাহ নিয়ামত হিসাবে দিলেন সেই চক্ষু দিয়ে নাফরমানি করি, একটা বার কি আমার চোখ এই ব্যাপারে বলে না ও চক্ষু তুমি তো নিয়ামত হিসাবে আসছো, কিভাবে নাফরমানিতে লাগি? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের জলস্থলে ফসারতে হয়, জমিনের জলস্থলে অন্যায় হয়, অবিচার হয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ রে আমার ফেরেশতারা, জমিনের মধ্যে অন্যায় হয়, অবিচার হয়, জমিনের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, জিনা বেবিচারি হয়, অন্যায় হয়, জুলুম হয়। আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে আযাব আর গজব দিতে পারি, জমিনওয়ালাকে একেবারে ধ্বংস করে দিতে পারি। কিন্তু রে ফেরেশতারা জানোনি আমি আল্লাহ জমিনের মধ্যে কেন আযাব দেই নাই? জমিনের মধ্যে চারটা শ্রেণী বাস করে, ওই চারটা শ্রেণীর দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব দেই না। সুবহানাল্লাহ কোন আরেকটা আওয়াজ দিয়ে কোন কয়টা শ্রেণীর কারণে আল্লাহ আযাব দেন না? আরো আওয়াজ দিয়ে কয়টা? আরো আওয়াজ দিয়ে কয়টা বলবো? এক নম্বর লাউলা মাশাইখুর রুকাত। এক নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মুরব্বীরা জমিনের মধ্যে আছে না নাই? এই সাদা চুলওয়ালা দাড়িওয়ালা কিন্তু তাহাজ্জুদের সময় জাগ্রত হয়, তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে ফরজ নামাজ পড়া যখন আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে আল্লাহ বয়সের বারে নুয়ে পড়েছে, দাড়িও সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে, যৌবনকালে আল্লাহ আপনাকে অনেক বেশি ঠকাইছি মাওলা, এখন তো ঠিক মতো রুকুও করতে পারি না, ঠিক মতো সিজদাও দিতে পারি না। ওগো আল্লাহ কোমরে ব্যথা করে, হাঁটু থেকে ব্যথা করে, জুনায় জুনায় ব্যথা করে আল্লাহ আপনার ঠিক মতো গোলামি করতে পারি না গো আল্লাহ, ও মেহেরবান মাওলা আমাকে মাফ কইরা দাও। যখন এইভাবে সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, মহান আল্লাহ বলেন রে ফেরেশতারা জমিনের দিকে তাকাইলে, ওই সাদা দাড়িওয়ালার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ জমিনে আযাব দেই না, কারণ জমিনে আযাব দিলে আমার এই সাদা দাড়িওয়ালা চুলওয়ালাদের কষ্ট হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাইলে চুলদারি সাদাওয়ালাদের ইজ্জত আল্লাহর কাছে আসেনি? হ্যাঁ, জবান খুলে বলেন আসেনি? দুই নম্বর ওয়াসাবাবু হুসাব। দুই নম্বর স্থানে কোন জমিনের মধ্যে নওজোয়ান যুবক বাইরা আছে না নাই? এই সমস্ত যুবকেরা হলো দুইটা ভাগে বিভক্ত। এক শ্রেণীর যুবক হইল যারা অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল ফোনে খায় গেল বইলা বেগানা মহিলার সঙ্গে কথা বলে, আল্লাহ ওদের কথা বলেন নাই। এক শ্রেণীর যুবক আছে যেই সমস্ত যুবকেরা মাদ্রাসায় যায় নাই, মসজিদেও ঠিক মতো যায় নাই, ঠিক মতো কোরআন হাদিস পড়তে পারে নাই, কোন মতে সূরা কেরাত গুলা শুদ্ধ করেছে মসজিদের ইমাম সাহেবের কাছে না হয় বাবা মায়ের কাছে। এই সমস্ত যুবকদের মধ্যে এমন যুবক আছে যারা তাহাজ্জুদের সময় তার মতো যত শত শত যুবক যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, সেই যুবকেরা তাহাজ্জুদের সময় জাগ্রত হইয়া যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, মহান আল্লাহ ওদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। মহান আল্লাহ বলেন রে আমার ফেরেশতারা, এই সময় ওই সমস্ত যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, জমিনের দিকে তাকাইলে আমার মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ আযাব দেই না, জমিনের মধ্যে আযাব দিলে এই সমস্ত যুবকদের কষ্ট হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
মুরব্বী অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দেয়, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া আবদি বইলা সাড়া দেন। আর যদি কোনো যুবক আল্লাহকে আল্লাহ বইলা একটা ডাক দে, মহান আল্লাহ একবার, দুইবার, পাঁচবার, সাতবার নয়, এক ডাকের সঙ্গে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ 70 বার সাড়া দান করে। আরে একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আমল করলে না না করলে? আরো জবান খুলে বলেন, আমল করলে না না করলে? আমল করলে। এই জন্য আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বর শ্রেণী হলো ওয়াল আতফাল রুদ্দাক। 3 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে নাবালিগ ছোট ছোট বাচ্চারা জমিনের মধ্যে আছে না নাই? এই সমস্ত বাচ্চাদের কোনো অন্যায় নাই। দেখবেন ছোট ছোট বাচ্চা যেই ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে শান্তি আর শান্তি, 24টা ঘন্টা ঘরটা আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কন্যা সন্তান হয় তাইলে আরো ভালো। আমাদের সমাজের মধ্যে একটা প্রথা, যদি কন্যা সন্তানের সুসংবাদ আমরা পাই, যদি আমাদের ঘর আলোকিত করে কন্যা সন্তান আসে, আমরা অনেক সময় বেজার হয়ে যাই। না না, বেজার হওয়ার কিছুই নাই। আল্লাহর খাস রহমত নজর, আল্লাহর মায়া আপনার উপর হয়েছে, এই জন্য আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। 2টা কন্যা সন্তান, 2টা জান্নাতের মালিক হয়ে গেছেন। 3টা কন্যা, 3টা জান্নাতের মালিক হয়ে গেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর হল আতফাল রুদ্দা। 3 নম্বর শ্রেণী হলো নাবালিগ বাচ্চারা প্রত্যেকের ঘরে ঘরে আছে। এই সমস্ত বাচ্চারা, তাদের কোনো অন্যায় নাই। দেখবেন ওই সমস্ত বাচ্চারা, ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি কুটুম বাড়ি চলে যায়, নানার বাড়িতে, নানির বাড়িতে চলে যায়, দাদা দাদি পাগল পাগলনি হয়ে যায়, চিল্লে চিল্লে বলে, আমার নাতি নাতনিকে দ্রুত আমার ঘরে নিয়ে আসো, আমার ঘরটাতে কিছুতেই ভালো লাগতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জমিনের দিকে তাকাইলে, এই 3 নম্বর শ্রেণীর দিকে যখন তাকাই, জমিনের প্রতি আমার দরদ লেগে যায়, আমার মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ আযাব আর গজব দিতে পারি না। আমি যদি আযাব দেই ওদের কষ্ট হবে। 4 নম্বর ওয়াল আনআম রুব্বাক। 4 নম্বর স্থানে হলো জমিনের মধ্যে পশু পঙ্খী আছে, এই সমস্ত পশু পঙ্খীদের কোনো অন্যায় নাই। এইবার আপনারা বলেন, হুজুর আমরা তো দেখি অনেক সময় গরু পুষতে গেলে দেখা যায় ওই গরুটা অন্যের ধান খায়। এইবার আপনাদেরকে বলি, গরু ধান খাইলে গরুর দোষ না মালিকের দোষ? তাইলে তাদের কোনো অন্যায় আছে? কথা বলেন, অন্যায় আছে না? আল্লাহ বলেন, এই সমস্ত পশু পঙ্খীদের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কয়টা শ্রেণী গেল? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা শ্রেণী? লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাব রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামা'i قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতে পারেন, জমিনকে আল্লাহ তামা বানাইয়া দিতে পারেন। এই শক্তি আল্লাহর আছে নেই? আরো জবান খুলে বলেন, এই শক্তি আল্লাহর আছে নেই? আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতে পারেন, জমিনকে আল্লাহ তামা বানাইয়া দিতে পারেন। শুধুমাত্র তাই বলে শেষ নয়, আল্লাহ চাইলে জমিনের মধ্যে একটা শস্য দানা পরিমাণ ফসল আল্লাহ যদি চান ফলাইতেন না, আল্লাহ পারেন। আসমান থেকে 1 ফোঁটা পানিও যদি আল্লাহ চান, শস্য দানা পরিমাণ একটা বৃষ্টিও আল্লাহ জমিনের মধ্যে ফেলবেন না, তাও আল্লাহ পারেন কি পারেন না? বাল আনজালতু আলাইকুমুল আযাব
সাদ্দা। করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা আল্লাহ চাইলে জমিনের মধ্যে দিতে পারেন কি পারেন না? কথা বলেন না। করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা আল্লাহ দিতে পারেননি? জবান খুলে বলেন পারেননি? আল্লাহ চাইলে পারেন। এই শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। যখন করুণায় আক্রান্ত বাংলাদেশের মধ্যে মাত্র 2 জন অথবা 3 জন মানুষ আক্রান্ত হয়েছেন। চীনে রয়েছে করুণা, আর বাংলাদেশে দেখা গেছে ছাতা ধরা আরম্ভ হয়ে গেছে, ঠিক না বেঠিক? মাত্র 2 জন 3 জন যখন আক্রান্ত হলেন তখন লকডাউন মনে আসেনি? কথা বলেন না। করোনার কথা মনে নাই? লকডাউন মনে আসেনি? শাটডাউন মনে আসেনি? দোকান বন্ধ, একবারে মার্কেট বন্ধ, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ঈদগাহ বন্ধ, সব বন্ধ। এমনকি শেষ পর্যন্ত মাস্ক লাগাইতে লাগাইতে মুখে নাকটা একবারে চায়নাদের মতো হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? তাই বলেও শেষ নাই, সাবান লাগাইতে লাগাইতে আর হেক্সাসল ব্যবহার করতে করতে হাত একবারে ঘা হয়ে গিয়েছিল। এই অবস্থার কথা মনে আসেনি আপনাদের? আল্লাহু আকবার। সেই সময় আমার উপলব্ধি দেখলাম কিছু সংখ্যক মানুষের সঙ্গে এত হৃদ্যতা সুলভ সম্পর্ক, প্রতিদিন 2-1 দিন পর যদি না দেখা হয়, না দেখা করলে না হয়, এমন একটা অবস্থা। তো দেখা গেল করোনার প্রাদুর্ভাব যখন খবর আসলো করোনা বাংলাদেশে 2 জন আক্রান্ত, 5 মাস 6 মাসের খাবার নিয়ে ঘরের ভিতর বন্দি, ঔষধপত্র নিয়ে ঘরের ভিতরে বন্দি। স্বজনদেরকে ফোন দিয়ে আইসেন না, খবরদার করোনার প্রাদুর্ভাব কমলে আসবেন। এর ভিতরে সূর্যের আলো দেখেন নাই, সূর্য উদিত হইতেও দেখেন না, অস্ত যাইতেও দেখেন না, এমন একটা পরিস্থিতি আপনাদের মনে আসেনি? শেষ পর্যন্ত দেখা গেছে করোনা হানা দিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু সংখ্যক মুসল্লিরা আল্লাহু আকবার ঈমান জাগানিয়া কণ্ঠে বলেছিল, যদি জান যায় মসজিদে যাবে, জান যায় ঈদগাহে যাবে, জুমার নামাজ ত্যাগ করা যাবে না, ঈদগাহে ঈদের নামাজ ত্যাগ করা যাবে না, বাচ্চাদের মক্তব বন্ধ করা যাবে না। যদি করোনায় মৃত্যুবরণ করি শাহাদাতের মর্যাদা পাবো, তবুও মসজিদ মাদ্রাসা ত্যাগ করব না, এমন হুঙ্কার দিয়েছিল। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষেরা মানুষের সঙ্গে মুসাফাহা করেছে, মানুষের ঘরেও গিয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন মানুষের করোনায় আক্রান্ত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে করোনাকে ভয় করব নাকি করোনার মালিককে ভয় করব? আর একটু আওয়াজ দিয়া কোন, করোনাকে ভয় করব নাকি করোনার মালিককে ভয় করব? করোনার মালিককে ভয় করব। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও, এটা খুবই শক্ত, খুবই মজবুত, খুবই জবরদস্ত। আল্লাহ ধরেন না, মনে করেন না ধরবেন না। আল্লাহ একটু লউজ দেন, ছাড় দেন, কিন্তু ছাড়েন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়েন না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও এটা খুবই মজবুত, খুবই শক্ত। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, মনে রাখতে হবে আমরা জমিনের মধ্যে চলতে গেলে আমাদের পিছনে সব সময় সিকিউরিটি লাগানো আছে। আমাদের পিছনে সব সময় জেদ দেওয়ার জন্য আল্লাহ 4টা পদ্ধতি রাখছেন। যখনই একটা অন্যায় আমরা করব, ওই একটা অন্যায় করার সঙ্গে সঙ্গে 4টা সাক্ষী জমিনের মধ্যে নির্ধারিত হয়। 1 নম্বর, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে জমিনের মধ্যে বসে আমরা অন্যায় করি, ওই জমিন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা আমার উপর চড়ে বসে এই সমস্ত অন্যায় করেছে, বিচার চাই। 2 নম্বর সাক্ষ্য হলো, আল-ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। چشم گوید کردابم
زحرام گوش گوید چیدم سوء الكلام لب گوید من چنی بوسیدم دوست گوید من چنی دست دیدم আল্লামা কবির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে সামনে রাখিয়া বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের কঠিন ময়দানে চক্ষু সেদিন বলবে আল্লাহ এই চক্ষু দিয়ে আপনার বান্দা বেগানা মহিলাদের দিকে তাকিয়েছে কান সেদিন বলবে আল্লাহ ওই কান দিয়ে আপনার বান্দা গান বাজনা শ্রবণ করেছে সেদিন ঠোঁট বলবে আল্লাহ ওই ঠোঁট দিয়ে আপনার বান্দা মিথ্যা সাক্ষ্য দিয়েছে ওই ঠোঁট দিয়ে আপনার বান্দা অন্যায়ভাবে চুমু খেয়েছে জিহ্বা সেদিন বলবে আল্লাহ ওই জিহ্বা দিয়ে হারাম ভক্ষণ করেছে এইভাবে হাত সেদিন বলবে আল্লাহ ওই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে ওই হাত দিয়ে কলম গুড়াইয়া গুড়াইয়া অন্যের জমি দখল করেছে ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে আল্লাহ রব্বুল আলামিন বিচার চায় এইভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে আচরণ করবে 3 নম্বর সাক্ষ্য হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আপনার কাঁধে আমার কাঁধে প্রত্যেক মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা আছেন ওই 2 জন ফেরেশতা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দার তো ঘুমানোর প্রয়োজন ছিল আমরা কিন্তু ঘুমাই নাই আপনার বান্দার খাওয়ার দাওয়াতের প্রয়োজন ছিল আমরা কিন্তু খাই নাই আপনার বান্দার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে শখ ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমরা কিন্তু বিয়ের পিড়িতে বসি নাই আল্লাহ আমরা নির্গম ভাবে ডিউটি করেছি আপনার বান্দা এই সমস্ত অন্যায় করেছে ওগো আল্লাহ রব্বুল আলামিন বিচার চায় কয় নম্বর সাক্ষী কথা বলেন কয় নম্বর 3 নম্বর 4 নম্বর সাক্ষী হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত আমলনামায় যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে বান্দা যখন দেখবে ছোট থেকে ছোট বড়গুলা তো আছে সব অন্যায় রেকর্ড হয়ে গেছে আল্লাহকে বলবে আল্লাহ অন্যায় করেছি নফসের দোকায় আমার কোনো অন্যায় নাই আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি ওগো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি কইরা জমিনের মধ্যে আরেকটা বার যাওয়ার সুযোগ দেন এইবার আল্লাহর ওলি হইয়া আবার আপনার মোকাবেলায় হাজির হব আল্লাহ বলবেন রে বান্দা দুনিয়ার জমিনে অনেক ওয়াজ মাহফিল হয়েছে কর্ণপাত করো নাই অনেকটা আবার শুনেছো একটা কান দিয়া ঢুকেছে অন্য কান দিয়া বাহির হয়ে গেছে সুতরাং জানিয়ে রাখো দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ নাই আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম ইনতালিকু বিআবদি ইলান নার রে আমার ফেরেশতারা চাও ওই বান্দাকে দড় শিকল পরাও অপমানিত গোলামের মতো টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ আর আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাত যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকা الله ليس عليه شاهد من الله بذنب ও দুনিয়ার মানব সকল যদি তোমরা অন্যায় করো অন্যায় করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যাও লজ্জিত হয়ে যাও শর্মিন্দা হয়ে যাও তোমরা অন্যায় কইরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হইতে পারো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিতে পারো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হও ওগো আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না এই অন্যায়কে ছেড়ে দিলাম আর লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারো যেই জমিনের মধ্যে বসিয়া অন্যায় করেছিলে ওই জমিন থেকে মহান আল্লাহ গুনাহের দাগ মিটাইয়া দিবে
এরপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী দেওয়ানের কথা, ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ গুনাহের কথা ভুলাইয়া দিবেন, ফেরেশতাদের অন্তর থেকে আল্লাহ গুনাহের কথা ভুলাইয়া দিবেন। যেই আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা হওয়ার কথা ছিল, সেই আমলনামা থেকে মহান আল্লাহ গুনাহের দাগ মুছিয়া নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বলেন, আজ থেকে গুনাহ ধরবেন না ছাড়বেন? সামনে রমজানুল মুবারক, রমজানুল মুবারক কত বড় নিয়ামত। সেই রমজানুল মুবারক পাওয়ার পরেও যদি গুনাহের খাতা থেকে নাম মুছাইতে পারি না, আমার মতো হতভাগাই জমিনের মধ্যে আর কেউ নাই। লক্ষ্য করে দেখতেন বিগত রমজানুল মুবারকে কত মানুষ সুস্থ অবস্থায় রোজা রেখেছে, আজকে কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে। এই রমজান হয়তো আমার জীবনের শেষ রমজান হইতে পারে, পরবর্তী রমজানে হয়তো আমি কবরের বাসিন্দা হইতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ যে মারা যায়, সুস্থ আর অসুস্থতা লাগে না। আল্লাহ নিতে চাইলে সুস্থ মানুষকেও নিতে পারেন, ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ ঘুমাইছে, খবর পাওয়া গেছে ঘুম থেকে মৃত পাওয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হিসাব মিলান, আমার বয়সী কত মানুষ, আপনার বয়সী কত মানুষ কবরের বাসিন্দা আছে না নাই? আর একটু আওয়াজ দিয়া কোন আছে না নাই? এই জন্য আখিরাতের সামান জুগাড়ের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়া কোন আছে না নাই? এই জন্য আখিরাতের সামান জুগাড়ের জন্য এখন থেকে তৈয়ার হয়ে যায়। আজ কা কাম কাল पर না ডাল, আজকের কাম কালকে নাই। এখন থেকেই নিয়ত করে সংশোধন হয়ে যাব, নিজেকে ঠিক করে ফেলবো, আল্লাহর দিকে রুজু করব, আল্লাহর হয়ে যাব। আমি যদি আল্লাহর হয়ে যাই, কোনো ডর নাই, ভয় নাই, খৌফ নাই, চিন্তা নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। যারা আল্লাহর ওলি, তারা কিন্তু মৃত্যুকে খুব বেশি ভয় করেনি না? করে না? কথা বলেন। আমার মৌতের সময় কালেমা নসিব হবে কিনা, এটা আশঙ্কা আছে না নাই? কথা বলেন। যত আমলের দিকে মনোনিবেশ করবে, আল্লাহর ভয় তত সৃষ্টি হবে অন্তরে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি চিন্তা করি প্রতিদিন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার সফর যখন আমার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি মরণের সময় কালিমা নসিব হবে কিনা আমি জানি কি জানি না? জানিনি। মরণের সময় কালিমা নসিব হবে কিনা জানি না। আমি মারা যাওয়ার পরে যখন কবর জগতে আমাকে নিয়ে যাওয়া হবে, তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো কিনা আমি জানিনি। আরো আওয়াজ দিয়ে কোন জানি না। শুধুমাত্র তাই নয়, যখন কবরে যাব সেখানে জানি না আমি কবরের আযাব আমার মাফ হবে কিনা সেটাও আমি জানি না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম পাপিষ্ঠের দল, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। সেই দিন আমি নেককারদের দলভুক্ত হব নাকি বদকারদের দলভুক্ত হব সেটা কি আমি জানি? কথা বলেন জানি। আমি আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো জানিনি। পুলসিরাত পার হতে পারবো কিনা আমি জানিনি। কথা বলেন। এত বিষয় অজানা, তাইলে দুনিয়ার দাম্ভিকতা আর অহংকারী আর বড়া এগুলা কিসের জন্য করি? শ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কেউ নাম ধরিয়া ডাকে না, লাশ বলিয়া ভূষিত করে, তাইলে কিসের তো বাহাদুরি আর কিসের তো জমিদারি? কথা বলে। আমরা মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে কবরে যাইতে পারি? মাত্র 3 টুকরা কাফনের কাপড়, আর কিছুই না। এইটাই হলো দুনিয়ার বাহাদুরি। তাইলে দুনিয়ার জন্য এতটা পাগল পারা, দুনিয়ার জন্য এতটা বেহুশ আমরা কিভাবে হই? আমরা প্রকৃতপক্ষে বিবেকবান এবং বুদ্ধিমান সেই মানুষ হবে যেই মানুষ দুনিয়ার চিন্তাবাদ দিয়া আখিরাতের ধ্যানে বেশি মগ্ন হয়। ওই মানুষটা প্রকৃত বিবেকবান এবং বুদ্ধিমান। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক?
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত দিয়ে আলোচনাকে শেষ করি ইনশাআল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের সময় গনিয়ে আসলো, অসুস্থ হয়ে পড়লেন, তখন তার স্বজনদেরকে ভক্ত মুরিদদানদেরকে ডাক দিয়ে বললেন, আমি হয়তো দুনিয়ার সফর আমার শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার ঘন্টা বেজে গেছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, যেই ব্যক্তির কাছে কয়েকটা গুণ পাওয়া যাবে, ওই গুণগুলা যদি পাওয়া যায় তার মাধ্যমে আমাকে জানাজার ইমামতি করাইবা, আর যদি এই গুণগুলা কারোর কাছে না মিলে জানাজা চড়াই আমাকে দাফন করবা। এক নম্বর গুণ হলো, যেই ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। দুই নম্বরে, যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। তিন নম্বর, যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে বেগানা মহিলাদের দিকে তাকায় নাই। এই সমস্ত গুণগুলা যার মধ্যে পাওয়া যাবে, সেই যেন আমার জানাজার ইমামতি করে। আর যদি এই সমস্ত গুণগুলা পাওয়া না যায়, জানাজা ছাড়াই যেন আমাকে দাফন করা হয়। যখন এই কথা বললেন, ঘোষণা দেওয়ার কয়েকদিন পরে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চতুর্দিকে যখন এলান ছড়িয়ে পড়লো, এইবার আপনারা বলেন, বড় বড় বুজুর্গ ওলি আল্লাহ মৃত্যুবরণ করলে জানাজায় মানুষ কম হয় না বেশি হয়? আর আওয়াজ দিয়া কোন কম হয় না বেশি হয়? আমরা হুসাইন আহমদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কিন্তু হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই, মাইনুদ্দিন চিশতির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা বায়েজিদ বুস্তামির জানাজার দৃশ্য দেখি নাই, রশিদ আহমদ গঙ্গোহীর জানাজার দৃশ্য দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেকে শেখে বাগার জানাজার দৃশ্য দেখেছেন, শেখে গহরপুরীর জানাজার দৃশ্য দেখেছেন, বায়মপুরীর জানাজার দৃশ্য দেখেছেন, শেখ আব্দুল্লাহ হরিপুরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছেন, হযরতে দরগার ইমাম সাহেবের জানাজার দৃশ্য দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট না বড়? কথা বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মুসল্লম ওলি এবং বুজুর্গ, বললেন আমার জানাজার ইমামতি তার মাধ্যমেই করাইবা যার মধ্যে এই গুণগুলা পাওয়া যায়, যে বালিগ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আসরের সুন্নত কাজা করে নাই, যেই ব্যক্তি বেগানা মহিলাদের দিকে ইচ্ছে করে তাকায় নাই। এখন চিন্তা করেন, যখন জানাজা হাজির, চতুর্দিক থেকে মানুষ জড়িয়ে পড়লেন, হঠাৎ করে একজন ঘোষক ঘোষণা দিলেন, জানাজার ইমামতির জন্য কোনো মুফতির দরকার নাই, মুহাদ্দিস শাইখুল হাদিসের দরকার নাই। এই গুণগুলা যার মধ্যে পাওয়া যায়, আপনি সামনে আসেন, জানাজার ইমামতি করেন। এই গুণগুলার কথা যখন আল্লাহর বান্দা ঘোষণা দিলেন, কেউ তো আর সামনে আসে নাই। জোহরের নামাজের পরে জানাজা হওয়ার কথা, আসরের আজান হয়ে গেল, কেউ আর সামনে যায় নাই। এখন দেখা গেল আসরের নামাজ মাঠেই পড়লেন, মাগরিবের সময় অত্যাসন্ন, চিন্তা করলেন এইভাবে তো আর কেউ আসলো না, তাইলে জানাজা ছাড়াই যেহেতু ওসিয়ত দাফন করতে হবে, এই সময় রুমাল মুখে দিয়া, ঘুমটা দিয়া একজন আল্লাহর ওলি সামন দিকে অগ্রসর হইলেন, হাত উঁচু করে বললেন, আমার মধ্যে এই গুণগুলা আছে, আমি জানাজার ইমামতি করার উপযুক্ত। এই কথা বলিয়া যখন জানাজার ইমামতি করলেন, ইমামতির পরে লোকদের মধ্যে একটা ভিড় জমলো। কে সেই ব্যক্তি সেই জোহর থেকে মাগরিব পর্যন্ত সামন দিকে আসতো না? কত উলামায়ে কেরাম, কত মুফতি, কত মুহাদ্দিস, কেউ তো আর সামন দিকে অগ্রসর হইলেন না। কে সেই ব্যক্তি? তাকে একটু দেখতে চাই। আপনারা বলেন, সেই ব্যক্তিকে দেখার জন্য আগ্রহ জন্মাবে কি জন্মাবে না? কথা বলেন, জন্ম নেবে কি না? এখন লোকেরা দেখে উনি তো আর কেউ নয়, তখনকার দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বাদশাহ হইয়া তার যদি এমন একটা অবস্থা হয়, যদি আজকে আমাদের দেশে যিনি ক্ষমতায় অত্যসন্ন হয়, আমাদের মাথার উপরে যিনি বসেন, এইভাবে যদি ন্যায় পরায়ণ হইতেন, সোনার বাংলাদেশ বাস্তবেই সোনায় পরিণত হইত। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাথার উপর আসে না কেনই দেখা যায় দুর্নীতির পাহাড় আর পাহাড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই মসজিদে, যেই সময়ে ফজরের মুসল্লি
আর জুমার মুসল্লি সমান হয়ে যাবে, তখন কল্পনা করবেন আর বেশি দিন দূর নয়, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে, বিশ্বের প্রতিটি পরতে পরতে ইসলামী হুকুমত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে আজ থেকে ইচ্ছা করে নামাজ বাদ দিবেন না ধরবেন? চিল্লায়ে বলেন, বাদ দিবেন না ধরবে? আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, অসুস্থ শরীর নিয়ে প্রায় ঘন্টা খানিক আপনাদের সামনে আলোকপাত করলাম। আমার আগে কল্পনাও ছিল না এত সময় আলোচনা করতে পারবো। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সিহত, ইফত, আফিয়তের জিন্দেগি দান করেন বলি আমিন। এখন আপনাদের সামনে আরো কয়েকটা মিনিট সময় চাইয়া নিতে চাই, কয়েকটা মিনিট হাতে গোনা। আপনারা সেই বসার ধৈর্য আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আমি আপনাদেরকে একটা দোয়া দেই, আল্লাহ আরো আলোচনা কয়েক মিনিট যে চলবে, এই সময়টুকু যদি আপনারা দেন, আল্লাহ যেন কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের সবাইকে আরশের ছায়ায় জায়গা দেয় বলেন আমিন। 2 নম্বর, কিয়ামতের কঠিন ময়দানে পেরেশানির মধ্যে যখন মানুষ থাকবে, সেই সময় যেন হাউজে কাউসারের পানি নবীজির হাতে পান করান বলি আমিন। 3 নম্বর, আল্লাহ যেন ওলি বানাইয়া কবরের বাসিন্দা করেন বলি আমিন। 4 নম্বর, খানদানের মধ্যে যেন ওলিয়া উলিয়া মুফতি মুহাদ্দিস হাফিজ কোরআন বানায় বলি আমিন।